চাহিদা বিশাল, কিন্তু নেই পর্যাপ্ত অর্থায়ন। স্বাভাবিকভাবেই বাধাগ্রস্ত হচ্ছে প্রান্তিক পর্যায়ের বেসরকারি উদ্যোগ। অর্থের খরা কাটিয়ে উঠতে ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্যাংকটির তদারকি করবে কোন সংস্থা? শেয়ার হোল্ডার হলে প্রতিষ্ঠানের দায় দেনা ব্যাংকের উপর বর্তাবে। এটি কি স্বস্তিদায়ক? আমদানি রপ্তানি বাণিজ্য নয়, শুধুমাত্র ক্ষুদ্র ঋণ কার্যক্রমে পরিচালনা করতে পারবে প্রস্তাবিত এই ব্যাংক। এমআরএ বলছে, ক্ষুদ্র ঋণ গ্রহীতার স্বার্থ এই ব্যাংকের মাধ্যমে সমুন্নত হওয়া উচিত। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। প্রান্তিক এসব মানুষই সচল রেখেছে অর্থনীতির চাকা। নানাবিধ সংকটের মধ্যেও দিনরাত পরিশ্রম করে উৎপাদন করেন পণ্য। অর্থায়ন বৈষম্যের কারণে বাধাগ্রস্ত হচ্ছে উদ্যোগ। এক্ষেত্রে বড় প্রতিবন্ধক পুঁজির স্বল্পতা। প্রান্তিক মানুষের সঞ্চয় নেয় ব্যাংক, কিন্তু দেয় না পর্যাপ্ত ঋণ। ভরসা ক্ষুদ্র ঋণ সংস্থা। অর্থায়ন নিশ্চিত করতে ক্ষুদ্র ঋণ ব্যাংক করতে চায় সরকার। জারি করা হয়েছে ক্ষুদ্র ঋণ ব্যাংক অধ্যাদেশ 2025। প্রাথমিকভাবে অনুমোদিত এবং পরিশোধিত মূলধন নির্দিষ্ট করা হয়েছে। প্রস্তাবিত ব্যাংকটির মালিক হবেন প্রান্তিক মানুষ। উদ্যোক্তারা পাবেন না বাড়তি কোনো লভ্যাংশ। কস্ট অফ ফান্ডটা কমে যাবে, কারণ আপনি যখন ক্লায়েন্টের সেভিংস এবং অন্য মানুষ থেকে সেভিংসটা নিতে পারবেন, আপনার কস্ট অফ ফান্ড কমে গেলে রেট অফ ইন্টারেস্টও আপনি কমাই দিতে পারবেন। ক্ষুদ্র ঋণে যেখানে আমাদের 24%, মাইক্রো ক্রেডিট ব্যাংক হলে এটা আরও কমে দেওয়া যেতে পারে। এতে করে আমার কাছে মনে হয় প্রান্তিক মানুষের দৌড় গোড়ায় ঋণ সুবিধাটা দেওয়া যাবে এবং তাদের দারিদ্রতা বিমোচনটা সুবিধা হবে। এই ব্যাংকটার বড় একটা দিক হলো পাবলিক ডিপোজিট নিতে পারবে, যেমন আমাদের এমএফআইগুলো আসলে পাবলিক ডিপোজিট নিতে পারে না। দে আর ভেরি মাচ লিমিটেড উইথ দেয়ার মেম্বার্স ডিপোজিট। তো মেম্বার্স ডিপোজিট তো ভেরি লিমিটেড। এখন যেটা আছে ধরেন যে তাদের টোটাল ফান্ডের 37 পয়েন্ট সামথিং, নট মোর দেন 40%। প্রশ্ন হচ্ছে, ব্যাংকটি তদারকি করবে কোন সংস্থা? যদি বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন বলেই পরিচালিত হয়, তাহলে বিকল্প ব্যাংকের কি দরকার? তফসিলি ব্যাংকের মতো ব্যাংক হয় তাহলে অবশ্যই বাংলা ব্যাংকে করা উচিত, কিন্তু সেটার প্রয়োজন আছে কিনা? তাহলে এটার নাম আমরা মাইক্রো ক্রেডিট ব্যাংক কেন দিব? আর যদি মাইক্রো ক্রেডিট ব্যাংকই হয়, যেটা কিনা আপনার একদম মাইক্রো ক্রেডিট দিবে এবং এটার সাপেক্ষে সব কিছু হবে, খালি সঞ্চয়ের দিক থেকে একটু ভিন্ন মাত্রা, সেটা যদি হয় তাহলে অবশ্যই এটা এমআরএ করতে পারে। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান যদি এই ব্যাংকের শেয়ার হোল্ডার হয়, তাহলে তার সকল দায়দেনা ব্যাংকের উপর বর্তাবে। এমন নিয়মও প্রশ্নবিদ্ধ। তফসিলি ব্যাংক থেকে এই ক্ষুদ্র ঋণ ব্যাংকের পার্থক্য হচ্ছে, শেয়ার হোল্ডাররা বিনিয়োগ থেকে পাবেন না বাড়তি লভ্যাংশ। শেয়ার হোল্ডার যারা কিনা ওই যে ঋণ গ্রহীতা এবং আমানতকারী, তারা সেই ডিভিডেন্ড পাবে। কিন্তু আমরা মানে কমার্শিয়াল ব্যাংকে যেমন স্পন্সর ডিরেক্টর বলি, এখানে যারা থাকবে তারা ওই ক্যাপিটাল দিয়েছে, শুধু সেই ক্যাপিটালটুকু ডিভিডেন্ড আকারে তুলতে পারবে। এর বেশি কিন্তু আপনার তারা কিছু পাবে না। তার মানে ক্যাপিটালটা শুধু রিকভার করতে পারবে। কারো কারো দেখা যাচ্ছে কি 50,000 কোটি টাকার দায় দেনা আছে। অথরাইজ ক্যাপিটাল যার হবে 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল যেখানে শুরুতে হবে 100 কোটি টাকা। তো এর মধ্যে আপনি এটাকে কীভাবে ফিট করবেন? খসড়া চূড়ান্ত করতে 10 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে সবকিছু। ব্যাংক নামে চলতে গেলে এটা একটা প্রশ্ন আছে যে তাহলে এমআরএ কীভাবে রেগুলেট করবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।